পিরোজপুরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ ও তা ভিডিও করে বাজারজাত করায় প্রশাসনের তোলপাড় শুরু হয়েছে। ধর্ষিত স্কুল ছাত্রীর অভিযোগ, জেলা ছাত্রলীগের নেতা টাইগার মামুন জোর করে তাকে ধর্ষণ করে। পিরোজপুর প্রতিনিধি আব্দুর রাজ্জাকের তথ্য ছবি নিয়ে ইলিয়াস হোসেনের একটি ডেস্ক রিপোর্ট। কিছুদিন আগে পিরোজপুর শহরের ছাত্রলীগ নেতা টাইগার মামুন দশম শ্রেণীর এক ছাত্রীকে ঘরে আটকে রেখে অনৈতিক কাজে বাধ্য করে। পরে তা মোবাইলে ধারণ করে সিডি বানিয়ে বাজারে ছাড়ে। এরপরই তোলপাড় শুরু হয় এলাকায়। ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ আর নড়েচড়ে ওঠে প্রশাসন। এই ঘটনার ধারাবাহিকতায় আমরা পিরোজপুর জেলার বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন মোবাইল ফোনের দোকানগুলোতে, যেখানে মোবাইল ফোন থেকে আপনার বিভিন্ন গান আপনার ইয়ে করে লোড করে, সে মোবাইল ফোনের দোকানগুলোতে আমরা অপারেশন করেছি এবং আমাদের একটা ক্রাইম প্রিভেনশন টিম আমরা করেছি আমাদের একজন এসপি হেডকোয়ার্টারের নেতৃত্বে। সে কাজ করছে এবং টোটাল আমরা এই পর্যন্ত 10টা মামলা রেকর্ড করেছি। একটা নারী নির্যাতন, বাকি 9টা হলো আপনার সিনেমাটোগ্রাফি অ্যাক্টে। আমরা এ পর্যন্ত 12 জনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং এটা একটা সমাজের ভয়াবহ চিত্র। এই ঘটনার পর লজ্জায় মুখ দেখাতে পারছেন না ধর্ষিতার পরিবার। মেয়ের ভবিষ্যৎ চিন্তায় কেঁদে বুক ভাসাচ্ছেন মা। আমিও তো কইছি হাসিল করি নেই, আমি ঠাও কইছি এই যে বিচার যাবত না হইবে মনটা তো শান্তি পাবো না। এই আমার বাবা তো কেন ঘটাই দিলে পুলিশ যতদিন না ধরবে ততদিন তো আমার আত্মায় শান্তি পাবো না। আমি এই দীর্ঘদিন ধরে আমি অসুখ গেলাম টিভিতে বকতে লাগছে, আমার বউয়ের মধ্যে যন্ত্রণা করে। দোষীদের বিচার চেয়ে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। পুলিশের অভিযানেও উদ্ধার হয়েছে প্রচুর সিডি। এই ঘটনায় এ পর্যন্ত 20 জনকে আটক করা হয়েছে। কিন্তু ঘটনার পর জেলার এক সংসদ সদস্যের সাথে টাইগার মামুনকে দেখা যাওয়ায় সবার মনে প্রশ্ন, আদৌ কি সুবিচার পাবে ক্ষতিগ্রস্ত ওই পরিবার? ইলিয়াস হোসেন, দিগন্ত নিউজ ডেস্ক।